তাহলে শুরু করা যাক। উপস্থিতি কয়জন? 3 3 6 জন। 18 জনের ভিতরে 6 জন। আরেকজন আসছে 7 জন। যাই হোক 7 জনকে 2 জন 5 জন হলেও ক্লাস নিতে হবে, থেমে থাকলে হবে না। আচ্ছা শাকিল ভাই, সবাই একটু খেয়াল করেন। ক্রিয়েট নিউ ডকুমেন্ট নেওয়ার সময় আমি বারবার এক কথা বলি, কিন্তু সবার ভুল হয়, অনেকের দেখি ভুল হয়। পরিমাপের একক সবার আগে খেয়াল করবেন, যেন পিক্সেলে থাকে। আর উচ্চতা এবং হচ্ছে চওড়া দুইটার মাপ যেন 1000 বাই 1000 থাকে। চাইলে এখানে একটা নাম দেওয়া যেতে পারে। আর এখানে রাস্টার ইফেক্ট এটা 300 থাকবে, কালার মোড RGB। তো ক্রিয়েট, ওকে। এখন এই তো আলহামদুলিল্লাহ, এই যে এটাই বসলে হচ্ছে, এটাই বসলে উপরে উপরে। আচ্ছা খেয়াল করেন, আমি একটা বৃত্ত নিচ্ছি। এই বৃত্তের কয়টা কালার আছে? এখানে 2টা কালার। এই দেখেন, ফিল কালারে হোয়াইট আর স্ট্রোক কালারে কালো রয়েছে। তো আমার একটা কালার এখন অফ করতে হবে। আমি এখন যদি নান করি, কোনটা নান হবে বলেন তো? ফিল কালার না স্ট্রোক কালার নান হবে? ফিল কালার, কারণ ফিল কালারটা উপরে রয়েছে। আমি নান করে দিলাম, দেখেন ফিল কালার নান হয়ে গিয়েছে। কীভাবে বুঝবেন? এই যে এখানে নিয়ে আসলে বুঝতে পারবেন। কন্ট্রোল জেড, এই যে খেয়াল করেন, আমি এটা ধরলাম, এখান থেকে নান করলাম, ফিল কালারটা নান হয়েছে। এবার এটা আবার ধরলাম, সিলেক্ট করে আমি এই যে এখানে ক্লিক করলে কি হবে বলেন তো? স্ট্রোক কালারটা ফিল কালার হয়ে যাবে, এই যে এটা। আচ্ছা, এবার আমি এটা একটু ছোট করি। আমি এর একটা ডুপ্লিকেট নিচ্ছি। কিভাবে? অল্টার প্রেস করে ধরে। এটা কি করতে পারবেন সবাই? আচ্ছা জনি, এদিকে খেয়াল করতে হবে। এখন এই 2টা অবজেক্টকে ধরে আমি যদি এই পাথ ফাইন্ডার থেকে এইটাতে ক্লিক করি, তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, আনগ্রুপ। এটা আনগ্রুপ অপশন। এটা হচ্ছে 2টার কমন অংশটা থেকে যাবে, বাড়তি অংশটুকু কেটে যাবে। এই যে এটা, হ্যাঁ, এটা আমি আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করলাম। এবার এটা আরেকটু ছোট করি, এই অবস্থানে রাখলাম। দেখেন, আপনারা এটা তৈরি করবেন, এটা একটা মজার একটা কাজ। দেখেন তো, এটা অনেক ছোট, এই অবস্থানে রাখবেন। রাখার পরে এটার একটা ডুপ্লিকেট নেবেন, অল্টার প্রেস করে ধরে শিফট ধরলে কি হয়? জিনিসটা সোজা আসে, তাই না? এই যে একটা পার্পেল কালারের দাগ দেখা যাচ্ছে, এই দাগ বরাবর আসছে। এবার এই 2টা আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে 2টাই সিলেক্ট করে গ্রুপ করলাম। এবার এটা মিডিল অ্যালাইন করলাম। মিডিল অ্যালাইন বলতে প্রথমে দেখেন এই অবস্থানে রাখলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এটা যদি এটাতে ক্লিক করি, আর্টবোর্ডের চওড়ার দিক থেকে সমানে আসবে, এটা লম্বার দিক থেকে সমানে থাকবে, মানে মিডিল অ্যালাইন হবে। এইবার এটা আমি রোটেট করব। এখন একটা নতুন কাজ দেখেন, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। আচ্ছা, তার আগে দেখেন, এটা আগে রোটেট করে নিই আমরা। এটা সিলেক্ট করে, এটা অবশ্যই গ্রুপ অবস্থায় আছে, এই 2টা গ্রুপ আছে, একটা ক্লিক করলে 2টাই সিলেক্ট হচ্ছে। এবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট। এখানে যদি আপনারা 20 ডিগ্রি দেন, 20 ডিগ্রি এবং কপি দেন, একটা কপি হলো। এবার কন্ট্রোল ডি প্রেস করবেন। এই যে আমি এতগুলো ফুলের পাপড়ি বলেন না যাই বলেন, এটা আমি নিলাম। এবার এই সবগুলো ধরলেন, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন। কি করলাম বলেন তো? আচ্ছা যাই করলাম, আমি এটা কমপ্লিট করি, তারপরে আস্তে আস্তে দেখাচ্ছি। এবার আমি যদি ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাই,
এবং এখানে আমার সামনে একটা পপ আপ আসলো, এটা আমরা দেখব। তো এই 100%কে আমি 90 ডিগ্রি করলাম, এই 100%কে আমি 90 ডিগ্রি করলাম, 90%। এরপর কপি কতগুলো নিব, 15টা নিই। এরপর এখান থেকে অ্যাঙ্গেল ঘুরাবো, এই অবস্থানে রাখলাম। ওকে, এবার সবগুলো ধরে কন্ট্রোল, এখানে খেয়াল করেন এইগুলো অবজেক্টগুলো ধরা যাচ্ছে না, এই একটা ধরলে সব চলে যাচ্ছে, কিন্তু কন্ট্রোল ওয়াই দিলে বোঝানো যাবে। কন্ট্রোল ওয়াই, দেখেন কন্ট্রোল ওয়াই আউটলাইন করলাম। এবার দেখলে বুঝতে পারবেন এইগুলোই ভিজিবল হচ্ছে, আর মাঝেরগুলো ভিজিবল হচ্ছে না। এর জন্য কি করতে হবে, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আপনাদের দেখায়, মাঝেরগুলো প্রিভিউ হচ্ছে না, এর জন্য অবজেক্ট থেকে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। দেখুন এইবার সবগুলো কিন্তু প্রিভিউ হচ্ছে, এটা আপনাদের বোঝানোর জন্য কন্ট্রোল ওয়াইতে প্রেস করতে হবে। এই দেখেন, দেখছেন? আচ্ছা, এই জিনিসটা আপনারা করবেন। দাঁড়ান আমি আরেকবার স্টেপ বাই স্টেপ দেখাই। ইচ্ছা মতো কালার দিতে পারবেন। দেখেন, তো এটার জন্য কি কি করতে হবে দেখেন। প্রথমে দুইটা বৃত্ত নেবেন, এই দুইটা বৃত্ত নেওয়ার পরে এই যে এইটা, অথবা শেপ বিল্ডার ইউজ করতে পারেন, শেপ বিল্ডার দিয়ে এই দুইটা কেটে দিবেন। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? আচ্ছা, আচ্ছা ওখানে বসেন, আপাতত ওখানে বসেন, 2 মিনিট পরে কথা বলছি, ওখানে বসেন। খেয়াল করেন, আমি যে অংশটুকু দেখালাম, এই যে এটা বানানো, এটা সবাই পারবেন আশা করি। এরপর ভালো করে খেয়াল করেন শাকিল ভাই, এটা তো পারবেন তাই না? এরপর এর একটা ডুপ্লিকেট নেবেন, এটাও নিতে পারবেন। এবার এই দুইটা প্রথমে অ্যালাইন আছে কিনা দেখবেন। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন, মিডিল অ্যালাইন থাকলো, ভার্টিক্যালি মিডিল অ্যালাইন করলেন। এরপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট, এটা 20 ডিগ্রি দিবেন, দিয়ে কপি দিবেন। ওকে না, কপি। এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবেন। এই কাজগুলো আপনারা আগেই পারেন। এবার এই সবগুলো ধরলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন। এবার দেখেন এগুলো সব একটা গ্রুপ হয়ে গেছে, তাই না? এইবার এটা সিলেক্ট থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এবার ট্রান্সফর্ম, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। দেখেন আমি 2বার করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর এখানে 15টা কপি দেন অথবা 10টা দিয়ে এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকেন। আমার এই পাপড়িগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে, এই কারণে একটু কাছাকাছি লাগছে, আপনারা একটু ছোট করতে পারেন। তো এটা ট্রাই করেন সবাই। হয়েছে না সবার? আচ্ছা, গতদিন যে ঘড়িটা বানানো হয়েছিল এটা আসলে গুরুত্বপূর্ণ, এটা সবার আমার মনে হয় পারা উচিত। গত ক্লাসে একটু ঝামেলা হয়েছিল সব অনেকের, খেয়াল করেন। আমরা আজকে আবার সেই ঘড়ি বানাবো। এর কালার আমরা এই দেখেন এখানে শেড আছে, খেয়াল করেন কিছু কালারের শেড রয়েছে তাই না? এই ব্ল্যাক থেকে আস্তে আস্তে হোয়াইট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এই কালারটা 3 নাম্বারটা সিলেক্ট করলাম, কিংবা 4 নাম্বারটা। এবার ঘড়ি, তাই না? এই যে এই ঘড়ি। তো বৃত্ত নেওয়ার পরে আমরা কি নিব,
ছোট ছোট আরো কিছু বৃত্ত নিব, এর কালারটা একটু অন্য টাইপের কালার দিয়ে দেব। এটা আর একটু ছোট করব। খেয়াল করেন এটা ঘড়ি আপনাদের সবার বানাতে হবে ভাই, হয়েছে না? একটু সমস্যা আছে? আচ্ছা এবার এখানে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন, এই ঘড়িটা যেন সবার আজকে একবারে হয়ে যায়, কোনো ঝামেলা না হয়। এটা একটু বড় কাজ, তারপরেও সবাই করবেন। দেখেন এই ঘড়িটা, তার আগে আমি একটা রুলার নিব, কন্ট্রোল আর প্রেস করলে এই রুলারের এই অংশটুকু চলে আসে। তো আমি এটা কিভাবে মিডিল অ্যালাইন করব, এটাও কিন্তু অ্যালাইন করা যায়। এই রুলার আমি এভাবে মিডিল অ্যালাইন করতে পারি। এই পাশ থেকে একটা নিয়ে এসে এই যে মিডিল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে? এখন এটা ধরলাম, এই যে এখন যতটুকু নেওয়া হয়েছে, একটা কালো হচ্ছে বড় বৃত্ত নেওয়া হয়েছে, তারপরে এই যে সবুজ রঙের একটা ছোট বৃত্ত নেওয়া হয়েছে, এই যে রুলার নেওয়া হয়েছে, এটা কি সবাই পারবেন? এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? এবার এটা ধরে আমরা রোটেট টুলে যদি যাই, গিয়ে আমরা যদি এখানে যখন ইন্টারসেক্ট লেখা আসবে তখন যদি একটা ক্লিক করি এবং এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে কপি, তাহলে দেখেন এখানে আসলো। কন্ট্রোল ডি প্রেস করলাম, একইভাবে আরও দুইটা তৈরি হলো। এবার আমাদের কাজ হচ্ছে মিনিটের কাটা বা সেকেন্ডের কাটা তৈরি করা। এখানে রাইট বাটন ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমরা এভাবে একটা সেকেন্ডের কাটা তৈরি করলাম, এটা এভাবে দিলাম। এবার আমরা এই কালারই দিতে পারি, দিয়ে এবার রোটেট টুলে গিয়ে একই কায়দায় অল্টার প্রেস করে ইন্টারসেক্ট লেখা আসলে এখানে একটা ক্লিক করলাম, 360/60, কারণ 60টা কাটা দরকার আমার। কপি নিলাম, হয়েছে একটা। কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, ষাটটা কাটা হয়ে গেল। এইবার আমরা একটা এটা একটা গ্রুপ করে নিতে পারি। তার আগে এই যে সাইডে যে রুলার রয়েছে, রুলার বা গাইড, এটা কিন্তু সিলেক্ট হবে যদি আমরা এগুলো সব সিলেক্ট করি। তো এইগুলো আমরা ধরে ধরে ডিলিট করে দিতে পারি। দিয়ে এইগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এতটুকু সবাই করেন তো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন আর জটিল করছি না, গত ক্লাসে তো এটা ডিটেলসে করা হয়েছে। আজকে জাস্ট পাশে রাখতে পারি, সব ধরে পাশে রেখে দিতে পারি, জুম আউট করে। ওই অবস্থায় থাকুক। এবার সবগুলো গ্রুপ করে ফেলেন, এগুলো সবগুলো গ্রুপ করে ফেলেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার খেয়াল করেন সবাই, এবার এর একটা বর্ডার নিব। কিভাবে সেটা দেখেন, খেয়াল করেন। আরেকটা বড় বৃত্ত নিচ্ছি, এই বৃত্তের কোনো কালার নেই, আমি একটা কালার দিচ্ছি, ওর থেকে একটু ডার্ক ব্ল্যাক। এটা উপরে, তাই না? ওইটাকে ঢেকে ফেলেছে। যে বৃত্তটা নিয়েছি, জন এদিকে খেয়াল করতে হবে, যে বৃত্তটা এখন নিলাম এটা পিছনেরটাকে ঢেকে ফেলেছে।
তো আমার এটা ব্যাকে পাঠাতে হবে। কিভাবে সেটা? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে ওর পিছনে চলে যাবে। এটা মিডিল অ্যালাইন করা আছে, তো এটার মতো নিতে হবে। ওইটা আরেকটু ই টাইপের নিতে হবে, লাইট কালার এই টাইপের থাকুক, এই অবস্থানে থাকুক, এই যে এই ধরনের। তো এইবার সবাই একটা বৃত্ত নিয়ে সেন্ড টু ব্যাক করেন তো। কি নাই দেখো তো, এটা কি হয়েছে সবার? একটা বৃত্ত নিয়ে ব্যাকে পাঠাতে 10 সেকেন্ড লাগে সর্বোচ্চ। সবাই তাও কম্পিউটার স্ক্রিনের দিকে তাকা থাকলে হবে না, এদিকে। এবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিব, এই যে এতটুকু সাইজের, এটাও ব্যাকে পাঠাবো। সেটা কিভাবে? আগে পাঠাইছি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার এর শর্টকাট কি ইউজ করব? শিফট কন্ট্রোল, এ হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট লেফট। হ্যাঁ, তো এটা কিভাবে? শিফট কন্ট্রোল স্কোয়ার ব্র্যাকেট লেফট সাইডেরটা। তো এটা পিছনে চলে গেছে, সবার পিছনে। এটা মিডিল অ্যালাইন করলাম। এইবার এইটা আর এই বৃত্তটা কোন দুইটা ধরছে বুঝতে পারছেন? লাস্ট যে দুইটা শেপ নেওয়া হয়েছে, একটা বৃত্ত আর একটা এই যে শেপটা লম্বালম্বি শেপ, এই দুইটা সিলেক্ট করে আমরা এই যে ইউনিট করে দিচ্ছি। ঠিক আছে না? এটা করেন তো সবাই। হয়েছে কি? একটা শেপ নিয়ে ব্যাকে পাঠাতে 10 সেকেন্ডের বেশি লাগার কথা না, কারণ গত ক্লাসেও এটা করাইছি। এত সময় নিলে হবে না। ইউনুস হয়নি? আচ্ছা, ওইটা হয়ে গেলে থাক, আর কিছু করা লাগবে না। এদিকে লম্বা শেপে যে শেপ তুলে যেতে হবে, রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, নিয়ে এইভাবে নিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইভাবে যতটুকু লাগে ততটুকু নিতে হবে। দ্রুত কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার উচিত দুইভাবে দেখানো, দুইভাবে দেখাই দিছি। হয়েছে কি? এবার আমরা কাটা তৈরি করি, এটা ফিতে পরে তৈরি করি। এবার কাটা, ঘড়ির কাটা। তো একটা শেপ নিই, এই যে এদিকে এদিকে তাকাতে হবে। আচ্ছা, আমি এই সাদা অংশটুকু এখানে কাজ করি জুম করে। তো আমি একটা লম্বা লম্বি একটা এরকম শেপ নিলাম। নেওয়ার পরে এর এখানে আমি চাচ্ছি যে উঁচু করবো। এটা কিভাবে? এই পেন টুলে থাকা অবস্থায় পেন টুলে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাতে ক্লিক করে আমরা যদি এখানে যখন হচ্ছে ইন্টারসেক্ট লেখা আসবে, তার মানে এই শেপের একদম মিডিল বরাবর আমি মাউসের কার্যটা রেখেছি, এটা বলতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলে এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আসবে। এবার যদি আপ অ্যারোতে ক্লিক করতে থাকি কিংবা চেপে ধরে রাখি, তাহলে এটা মানে তীক্ষ্ণ হবে, সুচালো হবে। আচ্ছা, এটা হলো। এটা করেন তো সবাই। ছোট ছোট পার্ট পার্ট করে করি, তা না হলে আপনাদের হচ্ছে না।
হয়েছে কি এটা সবার? আচ্ছা, এবার কাটার এই অংশটুকু হলো। এবার নিচের অংশটুকু আমি অন্য কালার দিতে চাচ্ছি। আমি আরেকটা এরকম শেপ নিচ্ছি। এই শেপের কালার আমি একটু ব্ল্যাক দিচ্ছি। এখানে অনেকগুলো শেড আছে, তো এখান থেকে একটু একটু ডার্ক দিচ্ছি, পুরো কালো না। এবার এই দুইটা ধরে আমি চাইলে নিচের অংশটুকু, এই দেখেন এই দুইটাই ধরলাম, ধরে শেপ বিল্ডার থেকে এই বাড়তি অংশটুকু আমি কেটে দিলাম। এতে করে কি হলো, এই অংশটুকু একটা অন্য কালারের একটা শেপ পেয়ে গেলাম, তাই না? এটা করেন তো সবাই, মানে ছোট ছোট করে না করলে আপনাদের মাথায় থাকছে না। আর বেশি সময় লাগাবেন না, এই ছোট কাজের জন্য বেশি সময় লাগাবেন না। দুটো ধরে শেপ বিল্ডার দিয়ে বাড়ির অংশটুকু কেটে ফেলতে হবে। না পারলে আমাকে বলতে হবে পারিনি, আরেকবার দেখান। পারছে না কে কে? হয়েছে? বাহ, ইউনুস হচ্ছে, যাক। ফাহাদ হয়েছে? জনি হয়েছে? না বুঝলে বলতে হবে। হয়েছে, তাই না? আচ্ছা, এবার খেয়াল করেন, যেহেতু সবার হয়েছে এদিকে খেয়াল করেন। আবির, তোমার অনেক কমতি রয়েছে, ক্লাস প্র্যাকটিস করতে হবে, ক্লাস প্র্যাকটিস করতে হবে, অনেক ঝামেলা রয়েছে। এখন দেখেন, আমি চাচ্ছি যে এই মাথা, এই দুই মাথা আরেকটু ন্যারো করে দেবো, চিকন করে দেবো। এটা কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই যে এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে একটা বক্স মতো শো হচ্ছে, যখন মাউসের কার্সরটা আমি এখানে নিয়ে যাচ্ছি। আর কোনো জায়গায় কিন্তু এই শোটা হবে না, শুধুমাত্র এই কর্নার বরাবরই হবে। তো এখানে মাউসের কার্সর নেওয়ার পরে অথবা জুম আউট করে আমি কাজ করতে পারি। দেখেন বামের দিকে, বামে যে অ্যারো চিহ্ন আছে কিবোর্ড থেকে, কয়টা প্রেস করলাম? দুইটা প্রেস করেছি। এবার বাম পাশেরটাও সিলেক্ট করে ডানের দিকে দুইটা প্রেস করবো, এতে করে একটু তীক্ষ্ণ হয়ে যাবে, তাই না? এটা করেন তো সবাই। হয়েছে কি সবার? আচ্ছা, এবার খেয়াল করেন, আমি চাচ্ছি এই ঘড়ির কাঁটার এখানে একটুখানি ফাঁকা মতো থাকবে, মানে এখান থেকে একটুখানি ট্রান্সপারেন্ট থাকবে। তো এটা কিভাবে করব? আমি একটা শেপ নিচ্ছি, শেপ নেওয়ার পরে এই শেপটার কালার একটু অন্য টাইপের কালার দিই, যাতে দেখে বোঝা যায়। দেখেন এই দুইটা ধরলাম, এবার একটা আমাকে স্থির করতে হবে। কি কি ধরলাম? পিছনের এইটা আর এই নীল সবুজটা, এই দুইটা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেকশন টুল। এটা সবাই বুঝতে পারছেন? সামির ভাই এদিকে খেয়াল করতে হবে, এদিকে খেয়াল করতে হবে। আপাতত কম্পিউটার দিকে তাকানোর দরকার নেই। এই যে অ্যালাইন করার এই বিষয়টা অনেকের বুঝতে অসুবিধা হয়। খেয়াল করেন, দুইটা যদি ধরার পরে আমি চাচ্ছি একটা নড়বে না। এমনিতে এখন যদি আমি অ্যালাইন করি দুইটাই সরে যাবে, সরে গিয়ে কি হলো দেখেন, এখান থেকে সরে গিয়েছে, তাই না? এটা তো আমি চাচ্ছি না। আচ্ছা, এই যে ন্যারো করার কারণে এখান থেকে দেখেন একটু ফাঁকা টাইপের হয়ে গেছে। আচ্ছা, ব্যাপার না, এটা একটা নকশা, তা না হলে কাজ করতে পারি। আরেকবার শেপ নিয়ে এই দুইটা ধরে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে এটা কেটে দিতে পারি, ব্যাস হয়ে গেল। এবার খেয়াল করেন, এইটা এই দুইটা ধরে একটাকে আমি স্থির করব, তাহলে কি করতে হবে? দুইটা সিলেক্ট করে এই পিছনেরটা স্থির করতে হবে, তাহলে পিছনেরটার উপরে একটা ক্লিক করতে হবে। দেখেন এর সাইড দিয়ে নীল রঙের একটা আউটলাইন এসছে। তো এখন আমি কি বুঝতে পারছি যে পিছনেরটা আর নড়বে না, যদি অ্যালাইন করি তাহলে নড়বে হচ্ছে মাঝের এই সবুজটা। খেয়াল করেন, এই দেখেন এখন যদি আমি মিডিল অ্যালাইন করি, এই দেখেন এটা সরলো, এটা সরে এর মিডিলে আসলো, কিন্তু ব্যাকেটটা সরলো না। এই হচ্ছে এই অ্যালাইনের বিষয়। এখন আমি যেহেতু এটা একটু ন্যারো টাইপ করছিলাম, তাহলে এই পাশও আমার একটু চওড়া করা উচিত, কিংবা উপর থেকে চিকন করা উচিত। আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম,
এই মাথায় এই যে বক্স তৈরি হচ্ছে অ্যাঙ্কর, এই অ্যাঙ্করে ক্লিক করে বামে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে ডানে একটা ক্লিক করলাম, এতে করে ওর সাথে একটা সামঞ্জস্য আসলো। এবার এই দুইটাই ধরে মাইনাস ফ্রন্ট এটাও ক্লিক করতে পারি, অথবা শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করতে পারি। এটা করেন তো সবাই। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, এটা গত ক্লাসেও দেখাইছি, কিন্তু এত প্রবলেম হওয়ার কথা না আপনাদের। এবার আমি চাচ্ছি যে নিচের এটা রাউন্ডেড কর্নার করব। ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, খেয়াল করেন ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি এই দুইটা ধরে এভাবে ড্র্যাগ করে ধরে এই যে দুইটা বিন্দু দেখতে পাচ্ছেন, একটা ধরে আমি যদি উপর মুখে টানি, এটা রাউন্ডেড কর্নার হয়ে যাবে। এটা করেন তো। হয়েছে? আচ্ছা, এবার খেয়াল করেন এখানে আমার মনে হচ্ছে যে এটা বেশি ফাঁকা নিয়ে ফেলেছি। এই যে এটা ফাঁকা কিভাবে কমাবো? ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এই অ্যাঙ্করে ক্লিক করে বাম অ্যারোতে একটা ক্লিক করলাম, এখানে এই অ্যাঙ্করে ক্লিক করে ডান অ্যারোতে একটা ক্লিক করলাম, দেখেন ফাঁকা একটু কমে গেছে। এভাবে আমরা ফাঁকা কমাতে পারি, কিন্তু যা ছিল তাই থাক। এবার এই সম্পূর্ণটা ধরে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার এটার আমরা প্রথমত দুইটা আগে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে দুইটা তৈরি করলাম। এখানে যখন আমরা রোটেট করব তখন শিফট ধরে রোটেট করব, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আবার ডান পাশেটা ঘোরানোর সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। এবার এই অপশনে রেখে একটাকে আমরা একটু লম্বা করব শিফট ধরে, আরেকটাকে একটু চওড়া করব, যেহেতু ঘন্টার কাঁটা একটু মোটা টাইপের হয় আর ছোট হয়। তো এই দুইটা আমরা মিডিলে এনে দেখি কি অবস্থা। আরো বড় করতে হবে, আর এটা আরেকটু বড় করব, ব্যাস। এই দুইটা ধরে দেখেন নিচের দিকে এদের অ্যালাইনমেন্ট ঠিক নাই, এর জন্য দুইটা ধরা অবস্থায় ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিব। এরপর কি করব, এরই একটা কপি নিয়ে আমরা আবার শিফট ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরে এই অবস্থাতে রাখলাম, রেখে এখানে রাখবো এবং এটা অনেক চিকন করে দেব। শিফট ধরা হয়ে গেছে, শিফট বাদে ধরলাম, আর কালারটা এই কালার রাখলাম। এবার আমার মনে হচ্ছে এটা একটু ব্যাকে পাঠানো হচ্ছে, কন্ট্রোল শিফট ধরবো না, এক স্টেপ ব্যাকে পাঠানোর জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, ব্যাস একটা নিচে চলে গেল। বেশি লম্বা হয়ে গেছে, ঘড়ির বাইরে চলে যাচ্ছে। এই অবস্থানে রাখলাম। তো এটা সবাই করেন তো। এখানে আসো তো, সাইমন এখানে আসো।
এখানে ওই আঙুল দেখাতে পারবো কাইকে দেখে নেবে দেখে ধরছে নাম শোনো দেখাতে তো পারছি কোনো সমস্যা হ্যাঁ মনে আছে মনে আছে দেখে নিচ্ছি আমি পরে দেখে আসছি আচ্ছা আচ্ছা তাহলে তুমি এবার ওইটা দেখাও ঠিক আছে এবার খেয়াল করেন এত সময় নিতে হবে না কত ক্লাসের জিনিস এটা আমি আজকে নতুন কিছু দেখাবো এই গত দিনের ঘড়ি নিয়ে পড়ে থাকলে হবে আচ্ছা হয়নি এবার খেয়াল করেন আমি একটা বৃত্ত নিচ্ছি বৃত্তটা এ বরাবর রেখে এর কালারে ব্যাকগ্রাউন্ডের এই কালারের সাথে ম্যাচ করে রাখলাম এবার এই বরাবর রেখে এটা মিডিল অ্যালাইন করে দিলাম এতে করে আমাদের মিডিল সেন্টারটা ভালোভাবে হলো আমি এবার এর সাপেক্ষে এইগুলো অ্যালাইনমেন্ট করছি ব্যাস ভালো হলো ব্যাস এই পজিশনে রাখলাম এবার এই যে পিছনে যেটা নিয়েছিলাম এবার আমরা ফিতে তৈরি করব তার আগে আর্টবোর্ডটা লম্বা করে নিই এই যে আর্টবোর্ড টুলে গিয়ে আমরা যদি আর্টবোর্ডটা লম্বা করতে চাই অল্টার প্রেস করে ধরবো তাহলে দুই দিক থেকে সমানে লম্বা হবে এবার ফিতে তৈরি করব দেখেন বেশি সময় নিব না কিন্তু গত ক্লাসেও এটা দেখাইছি এবার খেয়াল করেন আমরা ফিতে তৈরি করার জন্য একটা ফিতে নিব এই যে রেক্ট্যাঙ্গেল এইরকম একটা শেপ নিচ্ছি শেপটা এই পজিশনে রাখলাম এবং এর কালারটা আমরা যে ঘড়ির মাঝখানে যে বৃত্তটা ছিল ওই কালারটা দিচ্ছি ঠিক আছে না এই দেখেন আচ্ছা তার আগে এর উপরে আমরা একটা কাজ করছিলাম সেই কাজটা কি ফিতে সরাই দিই তার আগে আমি একটা এরকম একটা শেপ নিচ্ছি দেখেন এই শেপটা নিয়েছি এটা যে অবস্থায় থাকুক না কেন এটা আমি যদি অ্যালাইনমেন্ট করতে চাই এর সাথে এই ব্যাকগ্রাউন্ডের এই শেপের সাথে তাহলে এই শেপটা প্রথমে ধরবো আর যে নতুন শেপটা নিলাম এইটা নিব এবার আমার একটা স্থির করতে হবে আমার এই স্থির করতে হবে এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ স্থির করা মানে কি পিছনেটা নড়বে না এখন ওইটা যদি না করি তাহলে এইটাও নড়ে যাবে অ্যালাইন করার সময় যেমন এই দেখেন এখন দেখাচ্ছি এই দেখেন অ্যালাইনমেন্ট করলাম এটাও সরে গেল এটাও সরে গেল দুইটা একসাথে সরছে আমি এটা চাই না আমি চাই শুধুমাত্র এটা স্থির থাকবে এবার অ্যালাইনমেন্ট যা হবে এইটা হবে এটা মুভমেন্ট করবে ঠিক আছে তো এটা আমি উপরে নিয়ে গেলাম এটা মিডিল অ্যালাইন করলাম এই যে এর মিডিলে আসলো বিষয়টা বুঝতে পেরেছেন কি করলাম এই দুইটাই ধরে একটা স্থির করতে হবে তাহলে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে দুইটাই ক্লিক সিলেক্ট করে যেটা স্থির করতে চাই সেটা ক্লিক করে দিতে হবে বোঝা গিয়েছে আচ্ছা এরপরে এটা কি করেছে একটা অ্যালাইনমেন্ট করছে এটা করেন তো সবাই বেশি সময় নেবেন না কিন্তু 5 সেকেন্ডের কাজ
হয়েছে? আচ্ছা এবার খেয়াল করেন ইউনুস, গত ক্লাসে পড়েছি হয়নি? ফাদ হয়েছে? হয়েছে? আবির হয়েছে? এই দুইজন এক কাতার। সাইমন একটু আসো দিন। পিছনের দুইটায় বসো, অনেক পিছনের দুইটায় বসো, বসে যা যা করতে বলা আছে করো। অন করো, অন করো, পিছিয়ে অন করো, অনেক। পাসওয়ার্ড হচ্ছে 2234। আচ্ছা এইদিকে এখন এটা যেহেতু সবাই পেরেছেন, এখন এই শেপটা আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করে ছোটো বড়ো করতে পারি, তাই না? এখানে ক্লিক করলে যে বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, এখান থেকে ছোটো বড়ো করা যেতে পারে। এখন এই পজিশনে রাখি আমি। এরপর আমি চাচ্ছি যে এইটা একইভাবে নিচেও আসবে, তাহলে অল্টার প্রেস করে একটা নিচে আনলাম। এবার এই দুইটা ধরলাম একইভাবে, এই দুইটা সিলেক্ট করার পরে একটা স্থির করব, কোনটা? ব্যাকগ্রাউন্ডে। এই যে এইটা, এই শেপে একটা ক্লিক করলাম। এবার অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা ক্লিক করলাম। এটা করেন তো সবাই। এই ছোটো ছোটো স্টেপ 2 সেকেন্ড 5 সেকেন্ড লাগার কথা, আর এক একটা স্টেপের জন্য 2 মিনিট 5 মিনিট লেগে যাচ্ছে। এবার খেয়াল করেন, হয়েছে না সবার? আচ্ছা এটা হবে না, এটা স্বাভাবিক, এটা কঠিন একটা বিষয়। সবাই একটু ভালোভাবে দেখেন। একটার অধীনে একটা কন্ট্রোল করতে পারেন। আমি আসে আর গাড়ি আসছে, দুজনকে সেট করে আমি তোমার সুবিধা হয়ে যায়। এইটা এইটাই ভালো লেগে ভালো করে দেন কিছু কাটবে। দুটা সেট আছে না, বড়াতে ফুল কালারটা লাইন আছে, এটা ধরুন এইটা মোটা কালার আছে, মানুষ ওটা অধীনে এটা সেটা ঠিক আছে। এই যেটা দিব বটা এটা তো উপরটা হলো মনে রাখবে, এটা মানে সেই মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এই দুইটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, অল্টার প্রেস করে ধরে এটা ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। কি করলাম দেখেন, আরেকবার দেখাই। এই দুইটা ধরলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, এই যে আমার মাউসের কার্সরের নিচে প্লাস আইকন রয়েছে, আমি অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাচ্ছে, তো এখানে কেটে দিলাম। ঠিক আছে না? কাটেন তো সবাই। দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়ে কেটে দিতে হবে।
হয়েছে কি এইটাতে যদি তোর যদি সমস্যা হয় না ইউনো তো এবার লাঠিতে মারতে হয়েছে যা দুটো ধরতে হবে সব না দুইটা শেপ বিল্ডারে দুইটা ধরতে হয় দুইটা বা মাল্টিপল অবজেক্ট আচ্ছা এবার খেয়াল করেন আমি চাচ্ছি এই কর্নারগুলো রাউন্ডেড কর্নার হবে এবার খেয়াল করেন ইউনিসিভ হয়নি না হয়নি মাথায় কি গোবর ধরে উপরটা অ্যালাইন হয়নি তো উপরটা অ্যালাইনমেন্ট হয়নি তাহলে ওটুক কেটে দেবে উপরে বটম অ্যালাইন করলে এদিকে বটম অ্যালাইন হয়েছে ফাঁকা থেকে দুইটা ধরে আমি কি বলছিলাম স্থির করার পরে প্রথমে এটা তারপরে তাও মিডিল অ্যালাইনও করছি কি করেছিস তুই সব অ্যালাইনমেন্ট কম্পিউটার কিন্তু কি আছে তোর কম্পিউটার আমি ঘুরেছি ওটা সেট করে কি আছে কম্পিউটার কিন্তু কি আছে তাই এটা ঠিক আছে নেই কি বলছে এবার খেয়াল করেন আমার এইটা একটা এই যে কুলার মতো বা যার মতোই হোক এটা কিন্তু একটা অবজেক্ট এটা দুইটা না এই যে বৃত্তটা কিন্তু আর এই লম্বা যে শেপটা নিয়েছিলাম এই দুইটা এক করে দিয়েছি এবার আমি চাচ্ছি যে এই কর্নারগুলো রাউন্ডেড কর্নার করব এটা কিভাবে ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এই অ্যাঙ্করে ক্লিক করতে হবে শিফট ধরে এই অ্যাঙ্করে ক্লিক করতে হবে এই চারটা অ্যাঙ্কর সিলেক্ট করে যে কোনো একটা বৃত্ত এই যে এখানে যে ডট দেখা যাচ্ছে এই যে চারটা ডট যে কোনো একটা ডট ধরে বাইরের দিকে টান দিলে ওই কর্নারগুলো রাউন্ডেড কর্নার হবে এই যে এখনো এটা কম বেশি করা যাবে ঠিক আছে এটা করেন তো সবাই ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় শিফট ধরে ধরে চারটে কর্নার সিলেক্ট করতে হবে ওই ইউনিট করা শিখাই দাও এই সব ক্লাস ফাঁকি দেওয়ার জন্যই হচ্ছে
এটা যদি আপনারা বাসায় প্র্যাকটিস করতেন তাহলে এই একই ক্লাস দুইবার দেখানো লাগতো না, তাই না? বাসায় প্র্যাকটিস হইলো? হয়নি? নাম জানো না? আমাকে প্রতিষ্ঠানের নাম কি? ওইটাই, হ্যাঁ। এই দেখেন একইভাবে আমরা এই কর্নারগুলো রাউন্ডেড করব। এই যে এই কর্নারগুলো শিফট ধরে ধরে এই কর্নারগুলো সিলেক্ট করলাম, করে এভাবে রাউন্ডেড কর্নার করে দিলাম। দেখেন এটা করেন সবাই। দেখেন আমি আরেকবার দেখাই। ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এই কর্নার শিফট ধরে এই কর্নার জুম আউট করলাম, শিফট ধরে এই কর্নার আর এই কর্নার ধরে এইভাবে রাউন্ডেড কর্নার করলাম। আচ্ছা এটা হয়েছে। আচ্ছা এবার আমরা ফিতে তৈরি করবো। আর এই সহজ বিষয়গুলো অনেক বেশি সময় নিয়ে ফেলছে। এই যে এরকম একটা ফিতা আমি তৈরি করলাম, এটা তো আগেই নিয়েছি। আপনারা একটা রেক্ট্যাঙ্গেল নেবেন এভাবে, এটা মিডিল অ্যালাইন করছি। এই পজিশনে রাখছি। এরই একটা কপি নিলাম, অল্টার প্রেস করে শিফট ধরে নিয়ে আসলাম যাতে সমানে আসে। এই যে এই পজিশনে রাখলাম। এবার ফিতের এই মাথাটা তৈরি করব। এটার কালার একটু লাইট কালার দিই, লাইট কালার এখান থেকে দিব। এটা ব্যাকে পাঠিয়ে দিই। এবার এইটার আমরা একটা অফসেট পাথ নিব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা অফসেট পাথ না নিয়ে আরেকভাবেও করা যেতে পারে। আরেকটা শেপ নিব এরকম টাইপের। এবার এই দুইটা ধরে উপরেরটা মাইনাস ফ্রন্ট করে দেব। এরপর একটা শেপ নিব এবং এটার কর্নারগুলো রাউন্ডেড কর্নার করে দিব। এটা মিডিল অ্যালাইন করলাম। এইটা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ করব। আর একটু ফাঁকা করি, ব্যাস। এবার এই বড়টা যেটা অফসেট পাথ করলাম ওইটা আর এইটা ধরে আমরা শেপ বিল্ডার দিয়ে এটা কাটলাম। ঠিক আছে না? এবার আমার মনে হচ্ছে এখানে বেশি ফাঁকা রয়েছে, এটা আমরা এইভাবে ফাঁকা কমাই দিতে পারি। এরপর দেখেন আমরা এই পাশে একটা নিই। আচ্ছা এক কাজ করি, আমরা এইভাবে এই সাইজের একটা শেপ নিচ্ছি। নেওয়ার পরে এই মাথা দুইটা আমরা রাউন্ডেড কর্নার করব। এইভাবে রাউন্ডেড কর্নার করতে পারি। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর ধরে এর সাথে মিলাই দিব, এই অ্যাঙ্কর ধরে এর সাথে মিলাই দিব। এটাও করতে পারি, অথবা আরও সিস্টেম আছে, দাঁড়ান এক মিনিট। আমরা যদি পেন টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে ধরে এই মাথাটা এমন কাট করি, আর ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এই মাথা এভাবে মিলাই দিই, তাহলেও সুন্দর দেখা যাবে। ঠিক আছে? এবার এই দুইটা ধরে ইউনিট করে দিলাম, ব্যাস এই দুইটা এক হয়ে গেল। হয়ে গেল না ঘড়ি? তারপরে ঘড়ির এই ডান সাইডে যে ইটা থাকে স্ক্রুটা,
এটা আমরা রাউন্ডেড কর্নার করলাম। এটা ব্যাকে পাঠাই দিই। এবার এটা আইড্রপাতে এই কালারটা করি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, ব্যাস হয়ে গেল। এখন এটা গ্রুপ অবস্থায় আছে, এর সাথে এই কালোটার গ্রুপ আছে। এই অবস্থায় আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা শুধুমাত্র সিলেক্ট করে কালারটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে একটু লাইট কালার দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে আইড্রপারে গিয়ে এই কালারটা পিক করে দিলাম। এটা আরেকটু বড় করে দিতে পারি। দেখি করেন, এটা অনেক বেশি বড় স্টেপ দিয়ে ফেললাম, তাই না? কিন্তু গত ক্লাসে তো এটা করাইছিলাম, আপনারা যদি একটু প্র্যাকটিস করতেন তাহলে এত কঠিন মনে হতো না। আমি ভেবেছিলাম যে এটা আপনারা সবাই পেরে যাবেন, যেহেতু গত ক্লাসে এটা দেখাইছি। আজকে ভাবছিলাম নতুন কিছু দেখাবো, কিন্তু সেই টাইমটা আর নাই, অলরেডি 10:30টা বেজে গেছে। সবার অনেক বেশি সমস্যা, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। মাথা গরম হয়ে গিয়ে কাজ শিখতে বেশি দিন লাগে না, 3 মাসই যথেষ্ট। আচ্ছা, ঘড়ির এই যে ফুটো করা হয়নি, ও আচ্ছা, আরেকটা কাজও মিস হয়ে গেছে, ওই যে সেলাইয়ের কাজটা। খেয়াল করেন, আমি প্রথমে উপরের ইটা তৈরি করছি। খেয়াল করেন সবাই, যারা বুঝতে পারছেন না এখন বুঝতে পারবেন আশা করি। মানে একবার ডিজাইন করার পরে বোঝা যায় যে একটা শেপ নিলাম, এটা একটু লাইট কালার করব, ঠিক আছে, এই যে এই টাইপের। তো এটা মিডিল অ্যালাইন করে নিলাম, এটা আগে ব্যাকে পাঠাই যাতে নিচের ফিতেটা বোঝা যায়। এই যে পিছনে পাঠাই দিছি। এখন আমার এই বরাবর কেটে ফেলতে হবে, তাহলে ওই বরাবর একটা শেপ নিতে হবে। তো দেখেন, খেয়াল করেন, আমি এরকম একটা শেপ নিচ্ছি। কতটুকু নিচ্ছি খেয়াল করেন, এই যে এতটুকু। এটার কালার একটু যদি চেঞ্জ করে দিই বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এটা আরেকটু নিচে নিয়ে আসা উচিত, কারণ এই যে নিচের এটা
একটু লম্বা টাইপ হলে ভালো হয়। এবার এই দুইটা ধরে আমি মাইনাস ফ্রন্ট করে দিছি, মানে এই মাঝেরটুকু কেটে ফেলবো। এটুকু বুঝেছেন সবাই? এবার এটা একটু ফাঁকা হয়ে গেছে, তো এটা আমি কাছাকাছিও নিতে পারি, অল্টার প্রেস করে ধরে। খেয়াল করেন, এই দেখেন আমি যদি এইভাবে নিই তাহলে এক পাশ ছোট হবে, আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি দুই দিক থেকে সমানভাবে ছোট হোক। অল্টার প্রেস করে ধরলে দুই দিক থেকে ছোট হলো। এবার আরেকটু উপরের দিকে নিয়ে যাই। দেখেন এতটুকুতে কারোর কোনো কনফিউশন থাকার কথা না। এবার আমরা যে পিনটা তৈরি করব, এই পিনটা আমি এই বরাবর রাখছি। এবার এটা রাউন্ডেড কর্নার করলাম, এটা মিডিল অ্যালাইন করলাম। এতটুকু বুঝেছেন সবাই? এবার এইটার সাপেক্ষে এইটা কাটতে হবে। জনি এদিকে খেয়াল করতে হবে, এইটার সাপেক্ষে এইটা কাটতে হবে। তাহলে এটার একটা অফসেট পাথ নিতে হবে। কিভাবে সেটা? অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই যে এটা কম বেশি করা যাবে, এখান থেকে আমি 20 রাখছি, এবার ওকে দিলাম। এবার দেখেন এখানে এখন দুইটা অবজেক্ট আছে, একটা সিকন, ওইটার সাপেক্ষে আমি একটা মোটা একটা অফসেট পাথ নিয়েছি। এবার এই অফসেট পাথ মোটারটা ধরবো আর শিপ ধরে নিচেরটা ধরবো। এবার শেপ বিল্ডার টুল দিয়ে এই এতটুকু কেটে ফেলবো। বেশি কেটে গেছে, এই নিচেরটাও সিলেক্ট হয়ে গেছে, নিচেরটাও কেটে গেছে। আমি চাচ্ছি শুধু এতটুকু কেটে ফেলবো, এতটুকু, ঠিক আছে? মোটা অফসেটটা কেটে এই মানে যে মোটা অবজেক্ট পাতটা নিয়েছিলাম ওইটার উদ্দেশ্য ছিল আমি এইভাবে এটাকে কাটবো। বোঝা গেছে? আচ্ছা, উপরের ফিতাটা কি সবার তৈরি হয়েছে? আচ্ছা, এবার দেখেন নিচেরটা কিভাবে করলাম। আমি নিচেরটা কিভাবে করলাম এটা দেখেন। আমি তার আগে এই নিচেরটুকু সমান করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এতটুকু তো সবার দেখানোই আছে, তাই না? এখন আমি একটা নতুন করে এরকম একটা শেপ নিলাম, এটা মিডিল অ্যালাইন করলাম, এটা মিডিল অ্যালাইন করলাম। এবার পেন টুলে থাকা অবস্থায় আমি যদি এই যে ইন্টারসেক্ট লেখা মানে মিড বরাবর এসে অল্টার প্রেস করে, যে মাউসের কার্সরের নিচে একটা বাঁকা চাঁদের মতো দেখা যাচ্ছে, তাই না? মাউসের কার্সর পেন টুলে থাকা অবস্থায় মাউসের কার্সর যখন এমন হবে তখন অল্টার প্রেস করে ধরে এভাবে টান দিতে হবে। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বাউন্ডিং বক্স ধরে এর সাথে মিলাই দিতে হবে, আর এই বাউন্ডিং বক্স ধরে এর সাথে মিলাই দিতে হবে। ব্যাস হয়ে গেল, এটা করে ফেলেন। আর এরপর এই দুইটা ধরে এই দুইটা সিলেক্ট করে ইউনিট করে দেবেন, ব্যাস। দ্রুত করেন, যার যেমন হচ্ছে তেমনই করেন, আমি ক্লাস শেষ করব, আমি আরো কিছু কথা বলতে হবে আপনাদের। যেমন তেমন করে করেন, ডিজাইন সুন্দর হওয়ার দরকার নেই আপাতত। এই আংটা বানানো সবার হয়েছে? আচ্ছা, তারপরে এই নিচেরটুকু বানান। সিলেক্ট থাকলে হবে, পেন টুলে দিয়ে তারপরে মাউসের কার্সর এখানে রাখলে যদি সমস্যা হয় তাহলে রাইট বাটন ক্লিক করে প্লাস পয়েন্ট দিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি করছি। এবার যদি যায়
আমিরুল ভাইয়ের তো একদম 3টে শিক্ষক পিছনে নিয়োগ দেওয়া রয়েছে। হ্যাঁ, এখন দেখেন আমরা এবার ওই সুতার ডিজাইনটা করব। সেটা কিভাবে? এই যে এই ফিতা ধরলাম, এই ফিতা খেয়াল করেন, এই ফিতা ধরে অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত, এটা প্লাসে রয়েছে, আমরা মাউসের কার্সর নিচের দিকে ঘুরাবো। এই যে -5 হয়েছে, আমি আরো একটু কমাই, -15 থাক, হ্যাঁ, দিয়ে ওকে দিলাম। এবার এটার কালার প্রথমে আমরা চেঞ্জ করবো, একটু সাদা টাইপের কালার রাখি, এই কালারটা রাখি। এবার এটা তো ফিল কালারে আছে, আমি এটা কনভার্ট করে স্ট্রোক কালারে কনভার্ট করে দিলাম। দেখেন এটা স্ট্রোক কালারে কনভার্ট হয়েছে। এবার এটা PT1 আছে, এটা আমরা একটু মোটা করি, 3PT রাখলাম। এবারে যে স্ট্রোক লেখা রয়েছে এখানে ক্লিক করলাম, করে যে ড্যাশ লাইন এটা ক্লিক করলাম, করে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। অথবা আপনারা রাউন্ডেড কর্নার দিতে পারেন, এই যে রাউন্ডেড ক্যাপ, তাহলে কর্নারগুলো রাউন্ডেড হবে। ব্যাস হয়ে গেল। এই একইভাবে আপনারা নিচেরটাও করবেন, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত, -15 দেখেন হয়ে আছে, ওকে। এবার দেখেন এই শেপটা আমার আর কিচ্ছু করা লাগবে না, এই শেপটা অফসেট, এই স্ট্রোক লাইনও করা লাগবে না। এটা জাস্ট সিলেক্ট করব, জনি এদিকে খেয়াল রাখতে হবে, এদিকে এটা সিলেক্ট করব আইড্রপার টুল দিয়ে, জাস্ট এই পাত যেটা হচ্ছে একটু আগে সুতার ডিজাইনটা করলাম, এটার উপর একটা ক্লিক করে দেবো, এতে করে এটাতেও ওই ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এটা করেন তো সবাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, খেয়াল করেন, একদম সহজ বিষয়। এভাবে আমরা ওই ঘড়ির ভিতরে যে ফুটার ডিজাইনটা থাকে, দেখেন স্ট্রোক নেওয়া ছিল, এই জন্য যা এখন শেপ নিব সেটা স্ট্রোকে হয়ে যাচ্ছে। এটা আমি ফিল কালারে কনভার্ট করলাম। এবার এটার একটা কপি নিব। আচ্ছা, তার আগে এটা আরেকটু ছোট করি, অল্টার প্রেস করে ধরে এটা রাখলাম, Ctrl+D প্রেস করলাম, ব্যাস। দেখেন এটা দ্রুত করে ফেলেন। মনে করেন এটা পারা মানে ইলাস্ট্রেটরে অর্ধেক পেরে যাও। কত টুলসের কাজ দেখানো হচ্ছে না একটা কাজের ভিতরে। যেটা বেশি ইউজ করা হয় সেটাই দেখাচ্ছে। হ্যাঁ,
এবার এদিকে খেয়াল করেন, এই ঘড়ি পাড়া মানে ইলাস্ট্রেটরের অর্ধেক কাজ পেরে যাওয়া। এর সব ধরনের প্যানেল ইউজ করা হয়েছে। এখন দেখেন আপনারাও কিন্তু একদমই হতাশ, কাজ শিখবানে কবে, কাজ পাবানে কি না পাবানে, এরকম চিন্তা ভাবনা, তাই না? চিন্তা ভাবনা এরকম না? হ্যাঁ, মনে মনে এরকম চিন্তা। আচ্ছা, এখন আর কাজ মাছ বাদ দেন, যে যা করেছেন অতটুকুই অফ থাকে। দেখেন, আমি আহামরি কিন্তু কাজ করিনি। মাসে মনে হয় 15টা কাজও আসে না, 10টা 12টা 15টা এরকম কাজ আসে। এক একটা কাজ করতে 2 ঘন্টা 3 ঘন্টার টাইম লাগে। প্রয়োজন আমি 5 ঘন্টায় ধরলাম। তো এই 5 ঘন্টা কাজ করে একটা কাজ কমপ্লিট করলে 4000 5000 টাকা করে পাই, 10,000 12,000ও পাই। এই যেমন একটা কাজ রানিং রয়েছে, এটা ওই ইসের জন্য অনেক লেট হয়ে গেছে। এই যে 5-6 দিনের একটা গ্যাপ গেল, নেট ছিল না, এটা কমপ্লিট করলে 11-12,000 টাকা পাবো। এই যে এটা $125। তো আমি বলতে চাচ্ছি যে আপনাদের অবস্থানটা কোন পর্যায়ে যাবে, যাচ্ছে। শুধু ফাইবার না, আপওয়ার্ক আছে, freelancer.com আছে। শুধুমাত্র freelancer.com-এ আমার পরিচিত এক ভাই আছে, ঝিনেদায় বাসা। ওই ভাই 50-60 হাজার টাকা অনায়াসে ইনকাম করে, শুধু ওখানে কন্টেস্ট করে। আমার যে ফাইবারে তো কাজ আসার উপরে আমাদের অপেক্ষা করতে হয়। ওই পজিশনে যাওয়ার আগে আপনারা freelancer.com থেকেও আর্নিং করতে পারবেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনারা প্রতিদিন যদি 2 ঘন্টা করে 3 ঘন্টা করে টাইম দেন এই কাজের প্রতি, এই 6 মাসের ভিতরে আপনাদের ইনকাম শুরু হতে বাধ্য। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মানে ইনকামের জন্য মানুষ কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা পরিশ্রম করে না যে কোনো কাজে। আর একটা দোকানেও যদি আপনারা থাকেন, সেক্ষেত্রে 5-6 ঘন্টা থেকে মাস শেষে কত টাকা পাওয়া যায়? মানে আমি শুরুর কথা বলছি, অনেক কম পাওয়া যায় কিন্তু